আসসালামু আলাইকুম। দেশ বাংলা ইলেকট্রনিক্সের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ইন্ডাকশন কুকার ঠিক করব আমরা। সরি, এটা ইনফ্রারেড কুকার, নোয়া ব্র্যান্ডের। এটা সমস্যা হয়েছে, এটা অন করলে পাতিল দিলে আহ, একবার পয়েন্ট আসে, আবার জিরো আসে, আবার পয়েন্ট আসে, আবার জিরো আসে, স্টার্ট নেই আবার বন্ধ হয়ে যায়, পয়েন্ট আসে আবার জিরো আসে, এরকম করে। ইলেকট্রিক চুলায় জিরো কেন আসে এ রিলেটেড অনেক ভিডিও পাওয়া যায় ইউটিউবে। আমি নিজেও প্রচুর ভিডিও দেখি, আমার কাছে ভাল লাগে, অনেক কিছু শিখতে পারি। আর আরেকটা ব্যাপার হয়েছে যে এক একজনের এক এক টেকনিশিয়ানের যদি সমস্যা একই রকম হয়, কিন্তু কাজ করার ধরন কৌশল এক একজনের এক এক রকম হয়, আলাদা। তো বিভিন্ন জনের কাজের ধরন কৌশল দেখতে ভাল লাগে আমার, আমি প্রায় সময় ভিডিও দেখি। আর জিরো রিলেটেড ভিডিও যখন ইউটিউবে সার্চ দিবেন যে জিরো কেন আসে, আসলে আপনি বিভিন্ন ভিডিওতে দেখবেন যে হয়তো কারো বেলায় আইজিবিটি খারাপ হয়েছে, কারো বেলায় সেন্সর খারাপ হয়েছে, মানে স্পেসিফিক কোনো আহ, সমস্যা যে ঠিক এই কারণে জিরো আসে এইটা আপনি পাবেন না। আসলে ইন্ডাকশন কুকার যখন ডিজাইন করা হয় বা এটার যখন প্রোগ্রামিং করা হয়, এক এক কোম্পানি যে কোডগুলো আছে, এই কোডগুলো এখন এরা যখন রাইট করে বা প্রোগ্রামিং করে, তখন এক এক কোম্পানি আসলে এক একভাবে করে, এক এক সমস্যার জন্য এরা এক এক কোড সেট করে দেয়। তবে অধিকাংশ চুলার ক্ষেত্রে হয় কি যে কোডের ক্ষেত্রে কমন কিছু ব্যাপার থাকে, যে জিরো আসলে এই সমস্যাগুলো হইতে পারে, ওয়ান আসলে এই সমস্যাগুলো হইতে পারে। আজকে আমি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব, যেগুলো আপনারা অধিকাংশ ইনফ্রারেড কুকারে যদি জিরো সমস্যা আসে, তাহলে এই বিষয়গুলো যদি আপনারা এক এক করে চেক করেন, সহজেই আশা করতেছি যে জিরো সমস্যার সমাধান করতে পারবে, সেটা যে ব্র্যান্ডেরই কুকার হোক। প্রথমে সবার আগে যেটা চেক করতে হবে, এটা হচ্ছে যে অনেক সময় আপনার ওই পাতিল চেঞ্জ না করলে জিরো সমস্যা আসে। তার মানে আমাদের পাতিল ঠিক আছে কিনা, পাতিল ঠিক মতো বসছে কিনা, বা পাতিল সাপোর্ট করতেছে কিনা, বা যে পাতিল সেন্সের যে সেন্সর আছে ওইটা ঠিক আছে কিনা, সেন্সর চেক করতে হবে, পাতিল ঠিকঠাক বসছে কিনা এগুলো দেখতে হবে। আর ভোল্টেজ লো হইলেও অনেক সময় জিরো কোড আসে, যদি আপনার ওই ওয়্যার ভালো না থাকে, বা মেইন লাইন যেখানে এসি ভোল্টেজ যেখানে ইন হয়েছে ওই কানেক্টারে কোনো জায়গায় লুজ থাকে, ময়লা থাকে, ভোল্টেজ প্রপারলি পাচ্ছে না, তাহলে অনেক সময় জিরো সমস্যা হয়, জিরো সমস্যা আসে। তারপরে যদি আপনি ধরেন আইজিবিটি আইজিবিটি শর্ট হয়ে যায়, অনেক সময় ওপেন হয়ে যায়, তখন ওইটা সার্কিটে রাইখা মাপলে আর বোঝা যায় না যে আসলে আইজিবিটি খারাপ কিনা। এই কারণে সার্কিট থেকে আইজিবিটি খুইলা তারপরে মাপাই ভালো। এরপরে আমাদের চেক দিতে হবে আইজিবিটি সেন্সর। আইজিবিটির সাথে একটা সেন্সর লাগানো থাকে, ওই সেন্সর খারাপ হইলেও অনেক সময় জিরো কোড আসে। 820K রেজিস্ট্যান্স থাকে, 820K রেজিস্ট্যান্স থাকে, রেজিস্ট্যান্স খারাপ হইলেও জিরো কোড আসে। এই যে এই সার্কিটেও দুইটা 820K রেজিস্ট্যান্স লাগানো আছে পাশাপাশি, তো আমি এগুলো দেখে নিচ্ছি, এগুলো ভালো আছে। তারপরে ক্যাপাসিটার যদি ফুলে যায় বা ড্যামেজ হয়ে যায় বা দুর্বল হয়ে যায়, তাহলেও জিরো কোড আসতে পারে, জিরো কোড আসে। যদি আপনার সার্কিটে 18 ভোল্ট 5 ভোল্ট সেকশন ঠিকঠাক কাজ না করে, 18 ভোল্ট বা 5 ভোল্টের কোনো একটা মিসিং থাকে, তাহলেও জিরো কোড আসতে পারে। এরপরে আপনার আইজিবিটির গেট পালস কন্ট্রোল করার জন্য সার্কিটের কর্নারে দেখেন একটা ভেরিয়েবল রেজিস্টার দেওয়া আছে সাদা, ওইটা দিয়ে আসলে হিট কন্ট্রোল করা যায়, কমানো বাড়ানো যায়। ওই ভেরিয়েবল রেজিস্টার যেটা আছে ওইটা খারাপ হইলেও জিরো কোড আসতে পারে। তো এই বোর্ডের ফিজিক্যালি কোথাও ড্যামেজ আছে কিনা, পুড়ে টুড়ে গেছে কিনা, কোনো পার্টস বার্ন হয়ে গেছে কিনা, এটা চেক করার পরে আর মিটার দিয়ে মোটামুটি মাইপা যা পাইলাম সব ঠিকঠাকই আছে, তো আমরা ক্যাপাসিটারটা খুইলা, ক্যাপাসিটার ফুইলা গেলে আসলে ভিতরের অংশে যেটা মাদারবোর্ডের সাথে লাগানো থাকে ওই পাশে থাকে,
তো এটা আসলে খুইলা নিয়েই বোঝা যায় যে ভিতরের দিকে ফুলছে কিনা। তো আমি ক্যাপাসিটরটা খুইলা ওটা চেক করে দেখব যে ওইটা ড্যামেজ হয়েছে কিনা। ফিজিক্যালি দেখলে বোঝা যায়, মাপলেও বোঝা যায় না এটা ঠিকঠাকই আছে, এটাতে কোনো সমস্যা নাই। তো এটাতে আরেকটা ক্যাপাসিটর আছে, ওইটাও আমরা খুইলা তারপর চেক করে দেখব যে ওইটা ঠিক আছে কিনা। কোনো সমস্যা খুঁজে বের করতে হলে আসলে ধাপে ধাপে এগুলো পর্যায়ক্রমে একটা একটা চেক করতে হয়। এইভাবে মুখস্থ কইরা যে এটাই মনে হয় খারাপ, এইভাবে আসলে কাজ হয় না। আবার অনেক সময় যে দেখা যায় যে সহজ কাজই, কিন্তু সমস্যা কোথায় এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। সহজ কাজ করতেই অনেক সময় লেগে যায়। তো আমাদের যে ক্যাপাসিটার আছে যেটা ওই পাশ থেকে খুলছি এটাও ভালো। আরেকটা কথা, আবার ক্যামেরা ভিডিও করার সময় আসলে এটা স্ট্যান্ডে ছিল, তো আমি নিচে কাজ করতেছিলাম, এটা ক্যামেরার ফ্রেম থেকে একটু সরে গেছে, এই কারণে সব স্পষ্ট দেখা যাইতেছে না। ক্ষমা চাইতেছি আমার এই ভুলের জন্য। যেহেতু অন হয়ে যায় আবার জিরো আসে, আবার অন হয়ে জিরো আসে, এই সমস্যা মূলত এই ভেরিয়েবল রেজিস্টারের কারণেই হয়। এর আগেও আমি আসলে এইসব সার্কিটে একই সমস্যা একাধিকবার পাইছি, ওইটা সলভও করছি। অনেক সময় ক্যাপাসিটারের কারণেও হয়, এই কারণে আগে ক্যাপাসিটারগুলো দেখে নিলাম, কারণ ক্যাপাসিটার আইজিবিটি যখন রান করে তখন প্রচুর কারেন্টের দরকার হয়। ক্যাপাসিটার যখন ওই কারেন্ট সাপ্লাই দিতে পারে না, ক্যাপাসিটার দুর্বল হয়ে যায়, তখন ওটা চালু হইতে যায় বারবার বন্ধ হয়, চালু হইতে যায় বন্ধ হয়। আর এই ভেরিয়েবল খারাপ হইলেও বন্ধ হয়। তো এটা যেহেতু আগেও আমরা অনেকবার করছি যে ভেরিয়েবলের কারণে এরকম হয়, এ কারণে আমরা এখন ভেরিয়েবলটাই চেঞ্জ করে দিব, দেখব আমাদের যে সমস্যা আছে এটার সমাধান হয়েছে কিনা। অনেক ইন্ডাকশানে কিন্তু ফ্যান খারাপ হইলেও জিরো কোড আসে। আমরা একই মানের আরেকটা ভেরিয়েবল রেজিস্টার লাগায় নিছি, আর ওইটার ভ্যালুটা আসলে ঠিক যেই জায়গায় নির্ধারণ করা ছিল আগের ভেরিয়েবলের, আমরা ওইটা দেখে ঠিক ওই জায়গাটাতেই রাখছি যেন মানের কোনো হেরফের না হয়। আমরা এটা এখন ফিটিং করে আর লাইন দিয়ে দেখব আমাদের যে সমস্যা ছিল, যে বারবার অন হচ্ছিল আবার নিজে থেকে অফ হয়ে যাচ্ছিল, আবার অন হচ্ছিল আবার অফ হয়ে যাচ্ছিল, এটার সমাধান হয়েছে কিনা। আমরা এটা এবার আগের মতো আটকায় নিছি। আমাদের কাছে যেহেতু পাতিল নেই, এই কারণে স্টিলের একটা টুকরা ব্যবহার করতেছি। এটা পাতিলের কাজ করে, দিলে পাতিল ডিটেক্ট করে। নিচের দিকে সাদা আছে স্টিলের মতো। তো আমরা এটা এখন লাইন দিয়ে দেখবো যে বারবার অন হচ্ছিল অফ হচ্ছিল, ওই যে সমস্যাটা ছিল এটা এখনো আছে কিনা। তো আমি অন করে দিতেছি, আর আমরা একটু লুতেই দিই, 800-তে দিয়ে দিলাম, দেখি কি হয়। আমার মনে হয় আমাদের যে সমস্যা ছিল এটা চলে গেছে, এটা চলতেছে এবং বেশ ভালো হিটও হওয়া শুরু করছে। তো ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।